হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েশন। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা তো একটা সিম্পল বিষয়, এখানে শেখার কী আছে? অনেকেই হয়তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আবার অনেকেই আছে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জানেন না। আজকের ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্যেই তৈরি করা। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে আসতে হবে। এই যে প্লে স্টোরে প্রবেশ করলাম আমরা। প্লে স্টোরে এসে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করতে হবে। হোয়াটসঅ্যাপ লিখলাম, এরপর এখানে সার্চ অপশানে এসে সার্চ করবেন। এরকম একটা ইন্টারফেস পাবেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। এখানে ইনস্টল লেখা থাকবে, ইনস্টল বাটন ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই যে অ্যাপসটি ইনস্টল হয়ে যাচ্ছে। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এরপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটন ক্লিক করবেন। আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, দেন এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন। ওই নাম্বারটি টাইপ করলাম, দেন নেক্সট ক্লিক করবেন। আপনি যে ফোন নাম্বারটি অ্যাড করছেন এখানে, সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে এডিটে ক্লিক করে এটা টিক করে নেবেন, আর যদি ঠিক থাকে তাহলে ওকে বাটনে প্রেস করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কাছে একটি কোড যাবে, যে কোডটি আসছে সেটা বসানোর পর তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে এরপর আপনার কন্ট্যাক্টে অ্যাক্সেস চাচ্ছে, সেটাতে অ্যালাউ করে দিবেন। এরপর আপনার ফটো মিডিয়াতে অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ করে দিবেন। আপনার যদি পূর্বে থেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং সেই অ্যাকাউন্টের ব্যাকআপ ফাইল যদি আপনি গুগল ড্রাইভে রাখেন, তাহলে সেটা এখানে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। সেজন্য গিভ পারমিশনে ক্লিক করতে হবে। আপনি যদি কোনো ব্যাকআপ ফাইল রেখে থাকেন তাহলে আপনার ব্যাকআপ ফাইলটি এখানে লোড হয়ে যাবে, আর যদি ব্যাকআপ ফাইল না থাকে সেক্ষেত্রে আপনি স্কিপে ক্লিক করে স্কিপ করে যাবেন। এরপর আপনার ব্যাকআপ ফাইলটি রিস্টোর করবেন, সেজন্য রিস্টোরে ক্লিক করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করবেন। যদি আপনার পূর্ব থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি আপনি ইমেজ সেট করে থাকেন তাহলে এখানে ইমেজটি শো করবে, আর যদি ইমেজ সেট না করে থাকেন সেক্ষেত্রে এখানে একটি ক্যামেরা অপশন থাকবে। এখানে চাইলে আমি এই ইমেজটি চেঞ্জও করে দিতে পারবো। এখানে আমি ইমেজে ক্লিক করব যদি আমি ইমেজটি চেঞ্জ করতে চাই। ইনস্ট্যান্ট আপনি ক্যামেরা বাটনে ক্লিক করে একটি ফটো এখান থেকে উঠাই নিতে পারবেন, অথবা আপনার গ্যালারি থেকে আপনার পূর্বে যে কোনো ধরনের ছবি এখানে অ্যাড করতে পারবেন। গ্যালারিতে এসে আপনি এখান থেকে যে কোনো একটি ইমেজ সেট করতে পারেন। আমি যেমন এই ইমেজটা সেট করলাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেট করে দিতে হবে আপনাকে। সাইজটা সেট করে দিবেন যতটুকু রাখতে চান। আমি ততটুকু রিসাইজ করে নিচ্ছি, আমি এতটুকু রাখতে চাচ্ছি। এরপর ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করলাম, এই যে ইমেজটি চেঞ্জ হয়ে গেল। এখানে আপনার নামটি দিবেন, আমি আমার নামটি সেট করে দিলাম। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। যেহেতু আমার পূর্বে একটি অ্যাকাউন্ট ছিল এবং সেই অ্যাকাউন্ট থেকে রিস্টোর করে আমার ডকুমেন্টসগুলো এখানে নিয়ে আসা হয়েছে, সেজন্য আপনি এরকম অবস্থায় দেখতেছেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন, স্যাট, স্ট্যাটাস, কল। আপনি এখানে স্যাটে ক্লিক করে কারোর সাথে সেট করতে পারবেন, যার সাথে সেট করতে চাচ্ছেন তার সাথে সেট করতে পারবেন। এবং স্ট্যাটাসে ক্লিক করে আপনি এখানে চাইলে স্ট্যাটাস দিতে পারবেন। এখানে স্ট্যাটাসের জন্য কিছু লিখতে পারবেন, এখানে ক্লিক করে কিছু লিখতে পারবেন। এরপর এখানে ক্যামেরাতে ক্লিক করে আপনি ইনস্ট্যান্ট ছবি উঠিয়ে এখানে দিতে পারবেন আপনার স্ট্যাটাসে। এবং কলে ক্লিক করলে আপনি পূর্বে কাদের সাথে কল করছেন সেই ডিটেলসটা পেয়ে যাবেন। এই নাম্বারে আমি যদি অডিও কল দিতে চাই তাহলে অডিও অপশানে ক্লিক করতে হবে এবং কলে ক্লিক করতে হবে। এখানে কলে ক্লিক করলে কলটি চলে যাবে। এবং ভিডিও কলে একই রকম, এখানে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর এই কল অপশানে ক্লিক করলে একটা কল চলে যাবে। যেমন আমি একটা কল দিয়ে দিলাম, এরপর কনফার্ম করতে হবে। এই যে এভাবে কলটা চলে যাচ্ছে। যেমন আমি এখানে সেট করলাম, এখানে ক্লিক করে আপনি ক্যামেরা থেকে আপনি ইমেজ দিতে পারবেন। এখানে ক্লিক করে আপনার ডকুমেন্টস ক্যামেরা দিয়ে এখন ইমেজ তুলতে পারবেন। গ্যালারি থেকেও ইমেজ এখানে পাঠাতে পারবেন। অডিও, লোকেশন সেন্ড করতে পারবেন, তাকে কন্ট্যাক্টও সেন্ড করতে পারবেন। এছাড়া আপনি যদি ভয়েস রেকর্ড সেন্ড করতে চান তাহলে এই জায়গায় আপনি ফ্রেশ করে ধরে রাখবেন, তারপর আপনার ভয়েসটি দিয়ে সেন্ড করে দিলে আপনার ভয়েসটি যাকে সেন্ড করতে চাচ্ছেন তার কাছে সেন্ড হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এই অ্যাপসটি খুবই স্পষ্ট, ভিডিও কল, অডিও কল, যে কোনো ধরনের ডকুমেন্টস হাই রেজুলেশনে সেন্ড করার জন্য সারা বিশ্বব্যাপী জনপ্রিয়। আপনিও এই অ্যাপসটি ইউজ করে আপনার প্রয়োজনীয়তা মেটাতে পারেন। ভিউয়ার্স,
আমি অনলাইন ইনকাম ও বিভিন্ন টেক রিলেটেড ভিডিও এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যেতে পারেন। দেখা হবে আরও কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।